আসলে ফ্লাইট মোড বিষয়টা কি? ফ্লাইট মোড বিষয়টা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তাদের জন্য আজকে হেল্প হবে যারা ফ্লাইট মোড সম্পর্কে জানেন না বা ডিঅ্যাক্টিভ সিম ডিজেবল হয়ে থাকে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই সে সম্পর্কে জানতে পারবেন। আমরা এই ধরনের ভিডিও আরও আমাদের এই চ্যানেলে দেওয়া হয়েছে অলরেডি, সেগুলো আপনারা জানতে পেরেছেন। তো আজকে আমরা আইটেল 5621 মডেল একটি কিপ্যাড বাটন মোবাইল রয়েছে, সেটির সম্পর্কে আমরা আজকে বলবো। আপনাদের যারা এই ধরনের সমস্যায় পড়ছেন এবং সমস্যা হয়ে থাকে বা হবে, তাদের ক্ষেত্রে সলিউশনটি খুবই উপকার হবে। বন্ধুরা, আমরা বেশি সময় নেব না, তাৎক্ষণিকভাবে আমরা কিছু অল্প সময়ের ভিতরে সেই কাজটি করে দেখাবো। ফ্লাইট মোড হলে কীভাবে সেটি আপনারা অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ করে নেবেন, আর সিমের ক্ষেত্রে ডিঅ্যাক্টিভ যখন হয় তখন সেটি কিভাবে অ্যাক্টিভেট করে সিমটি সচল করবেন সেটির ভিডিও আজকের এই ভিডিওটি। তো আমরা শুরু করতেছি বন্ধুরা। আমরা সেক্ষেত্রে এই ফ্লাইট মোড যখন আসবে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি বিমান চিহ্ন এসে রয়েছে। এটি আমরা অনেকে জানি যে বিমান সিগন্যাল যখন আসে ফ্লাইট মোড এই সিস্টেমটি থাকে, আর এই সিস্টেম থাকলে সেটি এরকম দেখায়। যাই হোক, আমরা সেটি কীভাবে রিমুভ করতে হবে, এই আইটেল 5621 ক্ষেত্রে আমরা অন্যরকম সিস্টেম দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে মেনু অপশানে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা মেনুতে চলে গেছি, তারপর সেটিং অপশানে সেটিংয়ের কোন জায়গায় সেটি থাকে ফ্লাইট মোডটি সেটি কিন্তু আমাদের বন্ধ করতে হবে। এক এক মোবাইলে এক এক রকম প্রোগ্রাম থাকে, তো সেইগুলো আমরা খুঁজে বের করতে প্রবলেম হয়। আজকের ভিডিওতে সেটি আপনারা শিখে নিতে পারেন, বিশেষ করে আইটেল 5621 ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে ফোন সেটিংয়ে রয়েছে। এই ফোন সেটিংয়ে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু কিছু প্রোগ্রাম দেখা যাবে। এই প্রোগ্রামের কিছু অংশে আমরা যখন যাব দেখতে পাচ্ছেন 3 নাম্বার অপশানে কিন্তু ফ্লাইট মোড অপশানটি অন রয়েছে। তো সেটি আমরা মাঝ অপশানে যখন ক্লিক করব তখন কিন্তু সেই প্রোগ্রামের ভিতরে চলে যাব, আর এখানে 1 দেখা যাচ্ছে, নিচে অফ রয়েছে। তো আমরা সেটি যখন উপরে রয়েছে, নিচে আমরা কোডের মাধ্যমে যখন আপে নিয়ে আসবো তখন কিন্তু এই সাদা সিগন্যালটি দেখা যাবে। আর এই ক্ষেত্রে আমরা সেটি ওকে বাটনে যখন ক্লিক করব তখন কিন্তু ফ্লাইট মোডটি অফ হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আমাদের সিম কানেকশানটি অলরেডি চলে আসতেছে। দেখতে পাচ্ছেন এতক্ষণ এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক ছিল না, আর এখানে অলরেডি নেটওয়ার্ক চলে আসলো। তো এখানে দুইটি সিম কানেক্ট ছিল, একটি সিম দেখা যাচ্ছে ডিঅ্যাক্টিভ মানে অচল অবস্থায় রয়েছে। তো সেটি আমরা কিভাবে সচল করব, এখানে ডিঅ্যাক্টিভেট সেটি কিভাবে আমরা অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই আবার মেনু কল অপশানে চলে যেতে হবে। সেটিং অপশানে চলে যাব, আমরা কল সেটিং রয়েছে, কল সেটিং অপশানে চলে যাব। কল সেটিংয়ে গিয়ে এখানে আমরা ডায়াল সিম অপশানটি রয়েছে সেখানে চলে যাব এবং স্ট্যান্ড বাই মোড এখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন 1 নাম্বার সিমে কিন্তু ডিঅ্যাক্টিভ রয়েছে। তো ডিঅ্যাক্টিভ এখানে টিকমার্ক থাকে, আমরা টিকমার্কটি এখানে এই অপশানে আমরা যখন ক্লিক করব টিকমার্কটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বসে যাচ্ছে। তারপর কিন্তু সেই সিমটি আবার অচল থেকে সেটি সচল হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। তো ডিঅ্যাক্টিভ তো আপনারা বুঝতে পারছেন যে সিম যখন ডিঅ্যাক্টিভ থাকে তখন কিন্তু কোনো নেটওয়ার্ক থাকবে না, আর ফ্লাইট মোডের ক্ষেত্রে কোনো সিমের নেটওয়ার্কই থাকবে না। সেটি আমরা এই ভিডিও থেকে সেটি শিখেছি। আশা করি আপনারা ভিডিও থেকে এই ইনফরমেশান পেয়ে আপনাদের এই ধরনের মোবাইল যাদের রয়েছে, বিশেষ করে চায়না মোবাইল, বিশেষ করে এই টিপসটি আপনারা অবশ্যই উপকারে আসবে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারছেন। আর এই ধরনের সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর থেকে আপনারা এই সলিউশনটি দেখে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর একটি কথা না বললেই হয় যে ভিডিও আমরা অনেক কষ্ট করে তৈরি করি, আসলে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ প্রত্যেকটি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনাদের প্রবলেমের যে সমস্যা সমাধানের ভিডিও আপনারা পাবেন এবং সেগুলো দেখে ইনফরমেশনগুলো পেতে পারেন। তো এই ছিল আজ। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।